প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো সুস্থ আছো এবং পূর্বের ক্লাসগুলো ভালোভাবে দেখেছো ও মনোযোগ সহকারে শুনেছ। আজ তোমাদের সাথে আলোচনা করব প্রাণী জগতের শ্রেণীবিন্যাসের দুইটি পর্ব। একটি হচ্ছে নেমাটোডা আর নেমাথেলমিনথেস ও মোলাস্কা নিয়ে। আলোচনার প্রথমে আমি আমার পরিচয়টা দিই। আমি মোহাম্মদ আখতারুজ্জামান, প্রভাষক, জীববিজ্ঞান বিভাগ, মহারাজপুর ইসমা খাতুন চৌধুরী মহাবিদ্যালয়, সদর, চাঁপাইনবাবগঞ্জ। এখন আমরা আলোচনায় আসি। প্রথমে দেখব আমরা নেমাটোডা বা নেমাথেলমিনথেস। পাইলাম নেমাটোডা আর নেমাথেলমিনথেস। এই কথাটি এসছে গ্রিক নেমাটোস অর্থাৎ থ্রেডেড বা সুতা, এটিওস অর্থাৎ শেপ এবং হেলমিন্থ অর্থাৎ ওয়ার্ম বা কৃমি। তাহলে কি হলো? এগুলো হচ্ছে সুতার আকৃতির ওয়ার্ম থেকে এসছে কথাটি। বিজ্ঞানী জেজেনবার্গ 1851 খ্রিস্টাব্দে সর্বপ্রথম পর্বটির নামকরণ করেন। এই পর্বের প্রাণীগুলো সাধারণত নেমাটোড বা সুতাকৃমি বা ওয়ার্ম নামে পরিচিত। নেমাটোডা অভিব্যক্তির প্রথম স্তরে, যেটা সম্পূর্ণ অন্ত্রনালী দেখা যায়। এই পর্বের বিভিন্ন পরজীবীর কারণে অ্যাসকারিয়াসিস, এলিফ্যান্টিয়াসিস, কনজাংটিভাইটিস, পেটে ব্যথা, অনিদ্রা, উদারময়, রক্তস্বল্পতা প্রভৃতি ধরনের রোগ দেখা যায়। এদের প্রজাতির সংখ্যা 25,033টি এবং অধিকাংশই বিভিন্ন জীবদের পরজীবী হিসেবে বাস করে। তবে কিছু মুক্তজীবী স্থলচর বা জলচর হতে পারে। মুক্তজীবীরা জীবন ধারণের জন্য ব্যাকটেরিয়া, ইস্ট, ছত্রাক, শৈবাল প্রভৃতির উপর নির্ভরশীল। এখন আমরা আসবো এদের বৈশিষ্ট্য নিয়ে। দেহ সাধারণত লম্বা, নলাকার, সুতার ন্যায়, অখণ্ডায়িত ও দুই প্রান্ত ক্রমশ সরু। আমরা চিত্র দেখি যে লম্বা, নলাকার, ক্রমশ দুই প্রান্ত সরু, অর্থাৎ আমরা এই টাইপের চিত্র দেখলাম, ক্রমশ সরু। তাহলে এদের কি আছে? চওড়া কিউটিকল যুক্ত। দেখি আমরা মধ্যভাগ চওড়া আর কিউটিকল যুক্ত। এদের দেহ নমনীয় ও ইলাস্টিন নির্মিত অকোষীয় কিউটিকল দ্বারা আবৃত। পৌষ্টিকনালী সোজা ও শাখাহীন এবং মুখ থেকে পায়ে পর্যন্ত বিস্তৃত। পৌষ্টিক গ্রন্থি এদের অনুপস্থিত। দেহ অপ্রকৃতিশীলম বা সিডোসিলম রয়েছে এবং অখণ্ডায়িত দেহ। মুখ ছিদ্র সাধারণত বৈশিষ্ট্যপূর্ণ ওষ্ঠ দ্বারা পরিবৃত থাকে। এরা ত্রিস্তরী প্রাণী। দেহের অঙ্গতন্ত্র গঠিত হয়। শ্বসনতন্ত্র ও সংবহনতন্ত্র এদের অনুপস্থিত, কিন্তু রেচনতন্ত্র ও স্নায়ুতন্ত্র উপস্থিত। অধিকাংশ প্রাণী একলিঙ্গ, যৌন দৃঢ়পোতা দেখা যায়, অর্থাৎ পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ একটু ভিন্ন ধরনের। এদের অ্যাসকারিয়াসিসে র্যাবডিফর্ম এবং উচেরিডিয়াসে মাইক্রোফাইলেরিয়াসিস লার্ভা দেখা যায়। এদের একটি প্রাণী আমাদের খুব পরিচিত, উচেরিডিয়া ব্র্যাঙ্ককটি। এই প্রাণীটা ফাইলেরিয়া বা গোঁদ রোগ সৃষ্টি করে। এটা মশাবাহিত, ছড়ায় মশার মাধ্যমে। এছাড়া অনেক প্রাণী আছে অ্যাসকারিস লুমব্রিকয়েডস, যেমন অ্যাসকারিস লুমব্রিকয়েডস, গোলকৃমিটা। আরেকটি প্রাণী আছে খুব পরিচিত, লোয়া লোয়া, চোখ কৃমি। আমরা দেখি কি অবস্থায় থাকে এরা। এটা যদি আমরা
চোখ দেখি, এইভাবে চোখে অবস্থান করে না, লোয়ার র। এগুলো পরিচিত প্রাণী আমাদের। এছাড়া অনেক প্রাণী আছে। তাহলে আমরা দেখতে পেলাম এদের বৈশিষ্ট্য সহ উদাহরণ। এরপরে আমরা আসবো মোলাস্কা পর্বে। মোলাস্কা, আমরা খেয়াল করি মোলাস্কা শব্দটি ল্যাটিন মোলাস্কাস অর্থাৎ সফট অর্থাৎ নরম থেকে এসেছে। বিজ্ঞানী জনসন 1650 খ্রিস্টাব্দে মোলাস্কা পর্বের নামকরণ করেছিলেন প্রথমে। পরবর্তী প্রাণীগুলো মোলাস্কাস বা নরম দেহ বা কম্বোজ প্রাণী ইত্যাদি নামে পরিচিত। মোলাস্কা প্রাণী জাতির দ্বিতীয় বৃহত্তম পর্ব। শুধু মোলাস্কা জাতীয় প্রাণীদেরকে নিয়ে যে বিষয়ে আলোচনা করা হয় সেটাকে ম্যালাকোলজি বলা হয়। এই পর্বের প্রাণীদের অর্থনৈতিক গুরুত্ব অনেক, যেমন মুক্তা সংগ্রহ করা হয় ঝিনুক থেকে, আবার চুন তৈরি করা হয়, এছাড়াও শাঁখ থেকে শাখা তৈরি করা হয় এবং মাঙ্গলিক কাজে অর্থাৎ ধ্বনি সৃষ্টির কাজে ব্যবহৃত হয়ে থাকে। স্থলবাসী শামুক অ্যাকাটিনা ফ্লুরিকা ফসলের পেস্ট হিসেবে বিবেচিত হয়। এদের মোট প্রজাতির সংখ্যা 84,977টি। এরা স্বাদু লোনা পানি স্থলচরও হয়ে থাকে। আমরা এদের বৈশিষ্ট্যগুলো দেখি। দেহ নরম, অখণ্ডায়িত, ত্রিস্তরে, দ্বিপার্শ্বীয় প্রতিসম বা অপ্রতিসম চুনময় খোলক দিয়ে আবৃত। আবার দেহ 3টি অংশে বিভক্ত: মস্তক, মাংসলপদ এবং ভিসারাল ম্যাস। আমরা দেখি যে একটা চিত্র দেখি, আমরা মাংসলপদ, খোলক, আর কি দেখবো আমরা? আমাদের কোর্সিকা দেখবো, মস্তক দেখবো। যেমন এগুলোকে আমরা কোর্সিকা বলি, এই অংশটি মস্তক। তাহলে এদের বৈশিষ্ট্যের মধ্যে দেহের অঙ্কীয় দিকে পেশিযুক্ত বা মাংসলপদ গর্ত খনন করার কাজে ব্যবহৃত হয় এবং সাঁতার কাজে ব্যবহৃত হয়ে থাকে। পৃষ্ঠীয় দেহ প্রাচীর ম্যান্টল বা পেরিয়াম নামক একজোড়া ভাঁজের সৃষ্টি করে, যা ম্যান্টল গহ্বরকে ঘিরে রাখে। ম্যান্টল গহ্বর থেকে নিঃসৃত রস এদের খোলক তৈরি করে। ঝিনুক ব্যতীত সকল পরিপাকতন্ত্রে কাইটিন নির্মিত রেডুলা নামক অঙ্গ রয়েছে। প্রকৃত সিলম আছে, কিন্তু তা সংকুচিত, অর্থাৎ শুধু হৃদযন্ত্রের চারপাশে জনন গহ্বরে বৃক্কে সীমাবদ্ধ থাকে। সিলম রক্তপূর্ণ হয়ে হিমোসিল গঠন করে। রক্ত সংবহনতন্ত্র অর্ধমুক্ত ধরনের, অর্থাৎ রক্তনালী ও হিমোসিল উভয় ধরনেরই থাকে। রক্তে হিমোসায়ানিন রঞ্জক ও অ্যামিবোসাইট কণিকা থাকায় হিমোসায়ানিনের কারণে রক্ত নীলাভ বর্ণের বর্ণ ধারণ করে। ফুলকা অর্থাৎ টেনিডিয়াম ও ম্যান্টল পর্দা দ্বারা শ্বসন সম্পন্ন করে। স্থলচরদের ক্ষেত্রে পালমোনারি থলির বিকাশ ঘটে থাকে। এরা একলিঙ্গ, উভলিঙ্গ হতে পারে। এরা ডিম দেয়, যৌন জনন ঘটে এবং পরিস্ফুটন প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সম্পন্ন হয়। এদের লার্ভা দশার মধ্যে ট্রোকোফোর এবং ভেলিজার বা গ্লুচিডিয়াম
লার্ভা দেখা যায়। উদাহরণ হিসেবে আমরা পাইলা গ্লোবোসা অর্থাৎ শামুক। আর কি দেখবো আমরা? ল্যামেলিডেন মার্জিনালিস অর্থাৎ ঝিনুক, এটা শামুক, ঝিনুক। এছাড়াও অক্টোপাস, সেপিয়া ইত্যাদি বহু ধরনের প্রাণী এর মধ্যে আমাদের পরিচিত। তাহলে আমরা এখন মোলাস্কা পর্বের বৈশিষ্ট্যগুলো দেখলাম এবং উদাহরণ দেখলাম, বুঝতে পারলাম আমরা। আজকে আমরা এই ক্লাসটি এখানে শেষ করছি। তোমাদের সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।